যারা এখনো পর্যন্ত আলু বীজ নিয়ে জমি রেডি থাকা সত্ত্বেও নিয়ে যাননি, কিছুটা রিস্ক যে ছোট ছোট কৃষক 5 বিঘা জমি আছে 2 বিঘা গেড়ে দিন, কারণ এই আলুটা যখন আগে আগুরিতে আসবে বাজারে তখন একটা ম্যাক্সিমাম আপনি দাম পাবেন এবং বিগত 5-7 বছরের হিস্টোরিতেও দাম পাচ্ছে। যখন বন্যায় ভাসছে দক্ষিণবঙ্গ, তখন উত্তরবঙ্গে শুরু হচ্ছে নতুন আলুর চাষ। উত্তরবঙ্গে কোথাও জোর কদমে আলু বসানোর প্রক্রিয়া শুরু হচ্ছে, আবার কোথাও জমি তৈরির কাজ চলছে। পাঞ্জাব থেকে আসতে শুরু করেছে বিভিন্ন কোম্পানির পোখরাজ আলুর বীজ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি উত্তরবঙ্গের সব থেকে বড় আলু বীজের বাজার ধূপগুড়িতে। আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে ধূপগুড়িতে আলু বীজের মেলা। চলুন এখন এখানকার বীজ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক কোন কোম্পানির বীজ কত দামে বিক্রি হচ্ছে, বীজের গুণগত মান ও চাহিদা কেমন আছে। পাশাপাশি তুলে ধরবো এখানে বীজ কিনতে আসা আলু চাষিদের বক্তব্য। দর্শক বন্ধু, উত্তর থেকে দক্ষিণবঙ্গে ইন্ডিয়া পটেটো নিউজ সর্বত্র আপনাদের সঙ্গে। তাই আলুর বাজারের সঠিক খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আর উত্তরবঙ্গের আলু বীজের এই এক্সক্লুসিভ রিপোর্টটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। ধূপগুড়ি বীজ মান্ডিতে কিন্তু বীজ বিক্রি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি দাস পটেটো কোং নামে একটি আলু বীজ বিক্রির দোকানে। নমস্কার দাদা। নমস্কার। কি নাম দাদার? আমার নাম সোহেল দাস। আচ্ছা, আপনার দোকানের নাম দাস পটেটো এন্ড কোং। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন সবার ফার্স্টে। আমার ফোন নাম্বার হচ্ছে 9064944025। আপনি বলুন যে আজকে প্রথম কোন কোম্পানির বীজ আগত হলো ধূপগুড়িতে? এটা কোন কোম্পানির বীজ দাদা? এটা হচ্ছে শ্যামলাল এগ্রি ফার্ম, পাঞ্জাবের জলন্ধর থেকে এসেছে। সোনো হোন্ডা কোম্পানির বীজ ধূপগুড়িতে এসেছে আজকে। পোখরাজ আলু কি দামে বিক্রি করছেন আজকে? এই আলুটা বিক্রি আপাতত পর্যন্ত হচ্ছে 1800 থেকে 2000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আচ্ছা, আজকে মোটামুটি প্রথম আপনি বউনি করলেন যেটাকে বলে। আমি ফার্স্ট আজকে গাড়ি এসেছে 6:10 সকাল আমার, এখন এই মাত্র নামলো, 1 ঘন্টা হলো এসেছে আমার দোকানে। ব্রেকিং নিউজ যাকে বলে। আর কোন কোম্পানির বীজ নামাচ্ছেন এখন রিসেন্ট? আমার আবার আলু আসতেছে, রাস্তায় গাড়ি আছে করণ এগ্রি ফার্ম, এবং আরেক গাড়ি আলু ঢালা হয়েছে, সেটা সম্ভবত 26 তারিখ হইতে লোড হয়ে যাবে, সেটা হচ্ছে ভূপেন্দর এগ্রি ফার্ম। ব্যাপক গরম কিন্তু এখন আপনাদের উত্তরবঙ্গে, তো এখনই কি তাহলে আপনাদের এখানে নতুন আলু চাষটা শুরু হয়ে যাবে? হ্যাঁ, শুরু হয়ে যাবে। মোটামুটি জমি টমি রেডি কি এখন হচ্ছে নাকি? সবাই চাষ দেওয়া শুরু হচ্ছে। যারা আগে আলু চাষটা করে তাদের অলরেডি জমিতে 1 চাষ 2 চাষ 3 চাষ দিয়ে দিয়েছে। বিচনের অপেক্ষায় ওরা ওয়েট করেছিল, এখন যখন শুনেছে বিছন চলে এসছে ওরা সার ছিটিয়ে মোটামুটি চাষ শুরু করে দিয়েছে। মোটামুটি ধূপগুড়ি লাগোয়া কোন কোন এলাকায় মনে হচ্ছে যে চাষটা শুরু হচ্ছে বা মাটি তৈরি হচ্ছে বলে খবর রয়েছে? এটা বিশেষ করে ধূপগুড়ি কেদারহাট সার্কেলে বালির চর, জলঢাকা বালির চর, হ্যাঁ, এই সার্কেলটা চাষ শুরু হয়েছে, এবং দিনহাটা সোনাপুর বলে একটা বালির চর জায়গা আছে, সেখানে চাষ শুরু হয়েছে। আর এখান থেকে বীজ আলু যেমন উত্তরবঙ্গ থেকে আসাম যায়, তেমনি এখান থেকে বীজ আসাম যায় নাকি ওখানে চাষ হওয়ার জন্য? হ্যাঁ, আমাদের এখান থেকে আসাম থেকে 3-4 জন 5 জন করে এসে এক পিকআপ করে নিয়ে যায় আমাদের ধূপগুড়ি। উত্তরবঙ্গের মধ্যে টপ মন্ডি হচ্ছে আমাদের ধূপগুড়ি মন্ডি। এইখানে জলন্ধর পাঞ্জাব থেকে সমস্ত বিচন আসে, এবং এইখান থেকেই ম্যাক্সিমাম 90% আলু আসামে যায় পিকআপের মাধ্যমে, ওরা ওইখান থেকে এসে নিয়ে যায়। আর রেটটা রিজনেবল পায় বলে। যে কোম্পানির বললেন যে আলু বীজ আসছে বা রাস্তায় বা বুকিং মানে স্টার্টিং হবে আপনার ওখানে লোডিং, এইগুলো ছাড়া আর কোন কোম্পানির বীজ রাখেন? আমি এছাড়াও ভাট্টি কোম্পানির বীজ বিক্রি করি, এছাড়া জল্প কোম্পানিরও বীজ বিক্রি করি, এছাড়া আমি আপনার যশম ফার্মও বীজ বিক্রি করি। এইসব কোম্পানির বীজ আমি বিক্রি করি। উন্নত প্রোডিউসার কোম্পানির বীজ বিক্রি করি। মোটামুটি ভ্যারাইটি কিরকম কি আসে? মানে আমার কাছে পোখরাজ আছে,
166 এবং জ্যোতি আছে, এবং তার সাথে সাথে K2 বলে একটা লাল কোকরাজ হয় সেটা আছে, এবং 403ও আছে। পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। মোটামুটি আমরা দেখতে পাই যে চাষের সময় যখন বীজ বিক্রিটা শুরু হয় ঠিক তারপরে দামটা অনেকটা বেড়ে যায় অথবা কমে যায়। আগামী দিন তাহলে বীজের বাজারটা কি হতে পারে বলে মনে হচ্ছে? টোটালটা আপনার স্টোরের উপর ডিপেন্ড করে, কারণ আমরা ম্যাক্সিমাম সময় ডিপেন্ড করি কতটা প্রোটেকশন আছে, এবং তার উপরে ডিপেন্ড করে বাজারটা সার্কুলেশন হয়। স্টোরের যদি বাজার ভালো হয়, ঊর্ধ্বমুখী হয়, তাহলে বিছনের দামটাও বিগত বছরে হিস্টোরি বলে দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকে। স্টোরে বাজার যদি খারাপ হয়, তাহলে আমাদের বিছনের দামটাও নিচের দিকে আসার সম্ভাবনা থাকে। এখন টোটালটাই ডিপেন্ড করবে নিকাশির উপর। দক্ষিণবঙ্গে তো এখনো কোথাও বীজ নামেনি, উত্তরবঙ্গে সর্বপ্রথম ধূপগুড়িতে এবং আপনার দোকানে বীজটা নামলো, তাই তো? তো এখানে মোটামুটি আপনার দোকানে মোটামুটি বীজ কেমন বিক্রি করেন? মোটামুটি প্রত্যেক বছর এভারেজ কত টাকা বীজ? গত বছর প্রত্যেক বছর কি আমার গত বছর টোটাল অ্যাপ্রক্স আপনার আলু বিক্রি হয়েছে 44 গাড়ি 200 প্যাকেট, 505 প্যাকেট হিসাবে। আচ্ছা, মানে একটা গাড়িতে 500, কোন গাড়িতে 600 প্যাকেট আসলো, আমার খাতায় মানে অ্যাকাউন্ট মেইনটেনেন্স হয় 505 প্যাকেট হিসাবে। আচ্ছা, তাতে 44 গাড়ি 205 প্যাকেট আলু বিক্রি হয়েছে। আচ্ছা, আর মোটামুটি ধরুন যে সমস্ত উত্তরবঙ্গবাসীরা বা উত্তরবঙ্গের চাষিরা বীজ কেনার জন্য কথা ভাবছেন, তারা যাতে আপনার দোকানে কিনতে আসেন, তার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমিও প্রত্যেকটা ব্যবসায়ী চাই আমাদের ব্যবসাটা ভালো হোক এবং উন্নত উৎকৃষ্ট মানের বীজ আমরা বিক্রি করব। এবং শুধু আমি না, আমার পরিবেশে যারা আছে সকলে যদি ধূপগুড়ি উত্তরবঙ্গের মধ্যে টপ বীজের দোকান ধূপগুড়িতে, অতএব এইখানে যদি আমরা সকলে ভালো বীজ বিক্রি করি, অতি অবশ্যই কৃষক আসবে এবং কৃষককে উন্নত প্রোটেকশনের বীজ আমরা দিব। এই সহযোগিতা সবসময় আশাবাদী, কারণ হনেস্ট সততার পলিসি, সততাই একমাত্র আমাদের চরমপন্থা। আমরা চাই না কৃষক আমাদের কাছ থেকে আলু নিয়ে গিয়ে কোনো রকম হ্যারাসমেন্ট হোক, উৎকৃষ্ট মানের উন্নত প্রোটেকশনের আলু বীজ বিক্রি করি। এবং যেসব কোম্পানি ব্র্যান্ডেড, অর্থাৎ বিগত 8-10 বছর ধরে ধূপগুড়িতে আসছে, সেই সব কোম্পানি আমরা ম্যাক্সিমাম সময় বিক্রি করে কৃষকের সাথে সহযোগিতা করি এবং কৃষককে সব রকম ভাবে আমরা সহযোগিতা করার চেষ্টায় থাকি, কারণ আমাদের এটা অ্যাকচুয়াল ব্যবসা। আর এই ব্যবসা সবসময় আমি চাবো আমার ব্যবসাটা কি করে গ্রোথ করা যায়, এবং আমার সাথে সাথে আমাদের জেনারেশন চাচ্ছে এবং আমাদের ধূপগুড়ি সকলে আমরা উৎকৃষ্ট মানে উন্নত প্রোটেকশন হয় এরকম বীজ বিক্রি করি। যেমন এই শ্যামলাল চুনুন্ডা আজকে ধূপগুড়িতে 10 থেকে 12 বছর ধরে আসতেছে। এই কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি। এছাড়া ভূপেন্দর এগ্রি ফার্ম আছে, সেটাও ভালো কোম্পানি। এইসব কোম্পানি আমরা বিক্রি করি এবং এর প্রোটেকশন রেজাল্টও খুব ভালো। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। মোটামুটি জোর কদমে বীজ বিক্রি ধূপগুড়িতে তাহলে কবে থেকে শুরু হচ্ছে? যদি জোর কদম বলেন, যখন এভারেজ 10 থেকে 15-20 গাড়ি করে পার ডে আমদানি হবে, মোটামুটি অক্টোবরের 10 থেকে 20 তারিখের মধ্যে জোর কদমে সবার ঘরে বিচন ঢুকে যায়। এখন তো ফার্স্ট আমার ঘরে ঢুকেছে 21-এ, আজকে 21 তারিখ, 21/9/2024। মোটামুটি 4-5 দিনের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে এক গাড়ি করে সবাই আনবে। ধূপগুড়িতে অনেক ম্যাক্সিমাম দোকান আছে, প্রায় 100-র উপরে বিচনের দোকান আছে। সকলের ঘরে যখন চলে আসবে, সমস্ত জায়গায় পাবলিসিটি হচ্ছে। এখন পাবলিসিটি হতে হতে ধীরে ধীরে কৃষক জানতে পারবে, চাষ দিবে। অনেকে বিচনের জন্য চাষ দিতে পারে না জমি থাকা সত্ত্বেও, এখন অটোমেটিক চাষ করবে, করতে করতে ধীরে ধীরে আসবে। অন্যান্য বছর কি এই সময় থেকে বীজের আসাটা শুরু হয়? হ্যাঁ, আমি বিগত 5 বছর ধরে, বিগত এই বছর নিয়ে 5 বছর ধরে আমার গাড়ি ধূপগুড়িতে ফার্স্ট গাড়ি ঢুকে। শুধু ফার্স্ট গাড়ি ঢুকে গত বছর আমার 27 সেপ্টেম্বর ফার্স্ট গাড়ি ঢুকেছিল। আচ্ছা, করণ এগ্রি ফার্ম, গুরমিত করণ। ওকে। তার আগের বছর আমার ফার্স্ট গাড়ি ঢুকেছিল বাবুজি,
বাবুজি এগ্রি ফার্ম, সে গাড়ি ঢুকেছিল 24শে সেপ্টেম্বর, আর এই বছর আমার 21শে সেপ্টেম্বর গাড়ি ঢুকেছে। মানে প্রত্যেক বছর আগামী 5 বছর ধরে আমার গাড়ি ফার্স্ট ঢুকে। আর আমি যেসব কৃষক আমার থেকে প্রথমে আলু নিয়ে যায় তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, আর ওরা আমাকে ফোন করে, ওদের কাছে অর্ডার কিছুটা পেলেই তখনই আমি গাড়ি লোড করে এবং নিয়ে আসি। আচ্ছা, মোটামুটি কতগুলো বীজ দোকান রয়েছে এই ধূপগুড়িতে এই বছর? মানে ধরুন রেজিস্টার, আপনাদের সমিতি রেজিস্টার বলতে গেলে আমাদের সমিতির রেজিস্টার অ্যাপ্রক্স এডিও সাহেবের কাছ থেকে লাইসেন্স হিসাবে যদি বলা যায় তাহলে অ্যাপ্রক্স আপনার 70 থেকে 80 লাইসেন্স আছে ধূপগুড়ি। 70 থেকে 80টা লাইসেন্স আছে, অ্যাপ্রক্স 76। আচ্ছা। এখন ইদানিং হয়তো 2023-এ যদি আরো 2-4টা লাইসেন্স বাড়ে তাহলে সেটা ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না, তবে 80টা লাইসেন্স আমাদের ধূপগুড়িতে আছে। সবাই উৎকৃষ্ট উন্নত মানের বীজ বিক্রি করে। আপনি তো মোটামুটি বিষয়টা হচ্ছে আলুর কাজও করেন। হ্যাঁ, আলুর কাজ। তো আলু ব্যবসায়ীও তো মোটামুটি ধূপগুড়িতে এখন এমনি খাবার আলুর কিরকম কি দামটা আছে? আজকের দিনে ধূপগুড়িতে আপনার খাওয়ার আলুর দাম 1,80,000 টাকা ফ্রি বন্ড বিক্রি হচ্ছে 200 প্যাকেট। 200 প্যাকেট। আর যেটা আপনারা বলেন রেডি আপনার মোটামুটি 4 টাকা খরচ হয়, 4 টাকা হলে 22 টাকা আপনার রেডি, 21 টাকা 70 পয়সা থেকে 22 টাকার মধ্যে রেডিতে বিক্রি হচ্ছে। 1,76,77 থেকে 80,000-এর মধ্যে আপনার ফ্রি বন্ড বিক্রি হচ্ছে। আর মোটামুটি যেটা সাদা নয়, যেটা লাল হল্যান্ড বলে, লাল হল্যান্ডটা 1,95,000 টাকা আজকে বন্ড বিক্রি হচ্ছে ফ্রি বন্ড, আর রেডিতে 23 টাকা 50 পয়সা। বাজার কি আপের দিকে না ডাউনের দিকে দাদা? আমার জানা মতে ইফি আপনার আরো অন্য সাইটে, যেটা আমার নলেজেবল জানছি, যেটা আমার খবরের মাধ্যমে বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে, আপনারা নিজেই বলছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, ব্যাপক বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টি হলে অটোমেটিক বাজারটা একটু উদ্যমুখী হয়, বৃষ্টি হলে অটোমেটিক বাজারটা উদ্যমুখী হয়, সেই হিসাবে কিছুটা উদ্যমুখী হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে আলুর দামটা মনে হচ্ছে যে কিছুটা হয়তো হলেও হতে পারে। হ্যাঁ, কিছুটা হলেও হতে পারে। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আমি একটাই কথা বলবো, যারা এখনো পর্যন্ত আলু বীজ নিয়ে জমি রেডি থাকা সত্ত্বেও নিয়ে যাননি, কিছুটা রিস্ক, যে ছোট ছোট কৃষক 5 বিঘা জমি আছে 2 বিঘা গেড়ে দিন, কারণ এই আলুটা যখন আগুরিতে আসবে বাজারে তখন একটা ম্যাক্সিমাম আপনি দাম পাবেন, এবং বিগত 5-7 বছরের হিস্টোরিতেও দাম পাচ্ছে। যে কৃষকগুলো আমার থেকে গত বছর একজনে 22 বিঘা আলু নিয়ে গিয়েছিল, ও আমার কাছ থেকে 66 প্যাকেট আলু নিয়ে গেছিল, সে আলু হাটে এনে বাজারে ও বিক্রি করেছিল 32 টাকা কিলোতে। ম্যাক্সিমাম লাভ। 22 বিঘা জমিনে ওর আলু বিক্রি হয়েছে 9.5 লাখ টাকা, ওর খরচ হয়েছিল 3 লাখ টাকা, কারণ আগুরি চরের জমি, ওটা লিসের পরিমাণও কম, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রফিট করেছে। ও আমার কাছ থেকে আজকে আলু নিবে অলরেডি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আলু নিবে অলরেডি আলু নিবে, ও অর্ডার দিয়েছে, তো কালকে হয়তো আসবে। ও প্রত্যেক বছর আগে আলু করে। আচ্ছা, আরেকবার আপনার নাম, মানে সমস্ত ঠিকুজি কুষ্টিটা একটু বলে দিন, কোথায় দোকান, সমস্ত কিছু এভরি ডিটেলস। আমার দোকান হচ্ছে ধূপগুড়ি দাস পটেটো কম, ধূপগুড়ি সুপার মার্কেট। হ্যাঁ, উত্তরবঙ্গের মধ্যে পড়ে, এটা ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গের মধ্যে ধূপগুড়ি দাস পটেটো সুপার মার্কেট, ধূপগুড়ি সুপার মার্কেটের দাস পটেটো। আচ্ছা, রিপিট করুন আরেকবার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বার হচ্ছে 9064944025, 9064944025। নমস্কার। কি নাম দাদার? মোহাম্মদ আলম। আচ্ছা, আজকে আপনি এখানে আসার কারণটা কি দাদা? বীজ কিনতে? আমরা বীজ কিনতে আসছি। কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে খোলাই গ্রাম। মানে থানা ধূপগুড়ি থানা। তো এখানে বীজের মেলাতে তো সবার ফার্স্টে আমাদের সোহেল বীজ নামিয়েছেন, কিরকম দাম বলছেন? সেই দামে কি কিনছেন? ক প্যাকেট কিনলেন ফার্স্ট? আজকে এমনি কথা হইলো, কালকে নিয়ে যাব। কালকে নিয়ে যাবেন। জমি কি তৈরি করেছেন? পুরা হয়নি, হবে। জমি তৈরি করবেন। এবছর মোটামুটি পোকরাজ কতটা পরিমাণ জমিতে লাগাবেন দাদা? পোকরাজ আলু 4-5 বিঘা লাগাবো। পোকরাজ আলু 4-5 বিঘা। আর এমনি জ্যোতি আলু বা লাল হল্যান্ড কেমন চাষ করেন? ওগুলো করি 3 বিঘা 4 বিঘা 5 বিঘা। 3 বিঘা 4 বিঘা 5 বিঘা। বীজ তো কিনতে এসেছেন, আর সারের কিরকম দাম বলছে আপনাদের এখানে? সারের দাম কি বেশি বলছে? সারের দাম তো অনেক বেশি। সারের দামটা বেশি বলছে না, সেই তুলনায় বীজের দামটা অনেকটাই কম। আচ্ছা, কি মোটামুটি ধরুন কি বুঝছেন এবছর পোকরাজ আলুতে, যেমনটা দাদা বললেন যে এখন থেকে চাষটা শুরু করা উচিত মনে হয় লাভবান হওয়ার জন্য, তো কি বলবেন এটা নিয়ে দর্শকদেরকে? এখন তো আমরা গাড়বে, এখন পরে কিরকম বাজার হয়, বাজারের উপর ডিপেন্ড হবে। আর এমনি খাবার আলু স্টোরে রেখেছেন না সব বেচে দিয়েছেন? সব বেচে দিয়েছি। সব বেচে দিয়েছেন, রাখেননি কোনো এখনো পর্যন্ত স্টোরে? লাভ পেয়েছিলেন? টুকটাক অল্প লাভ হয়েছে। টুকটাক লাভ হয়েছিল। আচ্ছা,
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।